প্রথমে আমরা এটার ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু হালকা নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন লাল হবে হালকা, তারপর এটার মধ্যে দিয়ে দিব মরিচ। লাল লাল পেঁয়াজটা সবাই দেখবেন আমাদের নাড়াচাড়া করে একদম একটু পিতল বাদামি কালার হবে। তারপর এটার ভিতরে আমরা কি দিয়ে দিব, মরিচ দিব। এখন দিচ্ছে মরিচ দিব, কাঁচা মরিচ। তো মরিচটা যখন হালকা লাল হবে, তারপরে আমরা এটার মধ্যে মরিচটা কিছুক্ষণ লাড়বো, মরিচটা হালকা সিদ্ধ হবে। তারপরে এটার ভিতরে দিয়ে দিব একটা ডিম ভেঙে, ডিমটা কিছুক্ষণ লাড়বো। লাড়ার পরে এটা ডিমটা যখন একদম হবে, লাইরা ডিমটার একদম ভেঙে ফেলবো যাতে নুডলসের গায়ে ডিমটা লাগে। তারপরে কিছুক্ষণ নেড়ে এটার ভিতরে মশলাটা দিয়ে দিব। মশলার কাগজটা আমি এত শক্ত, মশলার কাগজটা এভাবে টানতেছি তারপরে ছিঁড়ে না। তারপর একটু কামড় দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখন মশলাটা ঢেলে দিলাম। মশলাটা তারপরও পরে না, মশলাটা মনে অনেক চাপ হয়েছিল। তারপর মশলাটা দিলে আবার একটু লাড়াচাড়া করলাম কিছুক্ষণ লাড়াচাড়ার পরে এটার ভিতরে একটু ভালো করে লাড়া দিতে হবে, যেহেতু মশলাটা একটু চাপকায় ছিল। তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এখন আবার কিছুক্ষণ লাড়লাম যাতে টমেটোর গ্যাসটা ডিমটার মধ্যে ভালো করে লাগে। তারপর কিছুক্ষণ লাড়াচাড়া করে ঢেলে দিব নুডলস। আপনারা দেখতে থাকেন। এই যে আমি এখন নুডলস ঢেলে দিব। নুডলসটা আগেই গরম পানি দিয়ে সিদ্ধ করে নুডলসটা ছেঁকে নিয়েছি। চাকার পরে কিছুক্ষণ পানি দিয়ে এটারে করলাম তারপরে এটা পানি দেওয়া শীতল করলাম। নুডলসটা শীতল করে এখন ঢেলে দিলাম। এখন এমনভাবে লাগবে যাতে নুডলসটা ভেঙে না যায়। একজনে একরকম খেতে পছন্দ করে, কেউ নুডলসটা ভেঙে গেলে খেতে পছন্দ করে, কেউ নুডলস আস্তে থাকলে খেতে পছন্দ করে। আমার স্বামী নুডলস আস্তে থাকলেই খেতে পছন্দ করে, তাই আমি এটা হালকা হালকা করে লাড়া দিচ্ছি যাতে না ভেঙে যায়। এখন দেখবেন এটা এমন সুন্দর করে ভাজা করবো। কিছুক্ষণ ভাজা করার পর তারপর এটা পরিবেশন করবো। আপনারা দেখতে থাকেন। এখন আমাদের নুডলস হয়ে গেছে, পরিবেশন করব। এখন খেয়ে ফার্স্টে আমি একটু খেয়ে দেখলাম কিরকম হয়েছে। দারুণ মজা, দারুণ মজা হয়েছে। আপনারা যদি থাকতেন আপনারা একটু খেতে পারতেন, দেখতেন কত মজা হয়েছে।